स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের পরিপ্রশ্নে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা অডিও ঠিকঠাক পাচ্ছেন। একটু কমেন্টস করে যদি লেখেন কেউ অডিও পাচ্ছেন কিনা, কারণ অডিও আতঙ্কে আমরা ভুগছি এখন, মানে ঠিকঠাক অডিও পৌঁছবে কিনা মানে আমরা বুঝতেও পারি না। তারপরে পুরো অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আপনারা লেখেন অডিও ছিল না, খুবই এম্বারেসিং। আপনারা যদি কেউ লেখেন অডিও যাচ্ছে কিনা, তাহলে আমরা আশ্বস্ত হই। আজকে পরিপ্রশ্ন হলো সপ্তাহের বিভিন্ন দিনে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ওপরে আপনারা প্রশ্ন পাঠান, আর সেই প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি প্রতি রবিবার। ঠিক সেই মতো আমরা আজকে হাজির হয়েছি। আপনাদের পাঠানো প্রশ্ন, আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন 9903985960-তে। আপনাদের প্রশ্ন আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এছাড়া যথারীতি থাকছে আজকে প্রাণায়াম অভ্যাস, থাকছে মেডিটেশন। আপনারা যেহেতু অনেকেই লিখেছেন যে মেডিটেশন বা অভ্যাস খানিকটা কম হচ্ছে, তাই আমরা আজকে পরিপ্রশ্নের শুরুতে যেমন স্তোত্র পাঠ আদি দিয়ে শুরু করি, আজকে আমরা ঠিক সেভাবে করছি না। একেবারে সরাসরি চলে যাব আপনাদের পাঠানো প্রশ্নে, এবং তারপরে যে সময় থাকবে সেই সময় রাখবো আমরা অভ্যাসের জন্য। সেখানে যেমন প্রাণায়াম থাকবে, একই রকম ভাবে আমরা মেডিটেশন অভ্যাসের চেষ্টা করব আজকে পরিপ্রশ্ন ও অভ্যাসে। তাই আসুন আমরা শুরু করি আজকের পরিপ্রশ্ন। আপনারা প্রশ্ন পাঠিয়েছেন, আমরা তার এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আজকে যে প্রশ্ন দিয়ে শুরু করছি আজকে পরিপ্রশ্ন, প্রশ্নটি পাঠিয়েছেন শিউলি রায় রানীগঞ্জ থেকে। তিনি লিখেছেন, আমার প্রশ্ন হলো, বিবেক চূড়ামণি পড়ে জানলাম যে আমাদের এই শরীর ঘৃণ্য ও নিন্দনীয়, তাহলে একে আমরা দেহ মন্দির বলি কেন? আমরা কোথাও একটু ভুল বুঝছি। দেহ ঘৃণ্য নয়, দেহটিকে আমি বোধ করাই ঘৃণ্য, এটাই বুঝুন। যে যেটাকে আপনি আমি বলে বলেন সেটা যে যথার্থ নয়, কারণ দেহ দেহের মতোই, এটা রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে তৈরি, মলমূত্র পুরিশ এসব রয়েছে এর মধ্যে। সেইটিকে যে আমি বলে বলেন
এই আমি বোধটা ছাড়বার জন্যই এটাকে নিন্দা করা হয়েছে। নিন্দা মানে শরীরটা ফেলে দিতে হবে এরকম কথা বলা হয়নি, কিন্তু নিন্দনীয় তাৎপর্য হলো এইটি যে যেটাকে আপনি আমি বলে বলেন তার তো এই পরিণতি হয়, সেই শরীর আসলে একটা মলভাণ্ড, সেখানে কতগুলো আজে বাজে নোংরা জিনিস সন্নিহিত হয়ে একটা শরীর রূপ কাজ চলছে। সেইটিকে যখন আপনি আমি বলে বলেন, কে আপনি? না আমি এইটা। এইখানেই বলা হয়েছে যে তাহলে এই বস্তুটি আমি বলার তাৎপর্য কি, যেটা এরকম পরিণতি সম্ভব হয় তাকে যখন আপনি আমি বলেন, এটা যথার্থ আমি নয়। এইটি বোঝানোর জন্যই এই বিচার বা বিবেকটি আনা হয়েছে, যে আসলে একটি যে কদর্য জিনিস সেটাকেই আপনি আমি আমি করেন। পরে আপনি লিখেছেন দেহ মন্দির বলে বলি কেন। দেখুন, তত সময় পর্যন্ত দেহ মন্দির যত সময় আপনি সেখানে মাধব প্রতিষ্ঠা করেছেন। যদি মন্দিরের যে দেবতা সেটি যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেটি কেবল ভোগ আয়তন। এই শরীরটিকে যদি ভগবানের মন্দির বলে আপনি ধারণা করতে পারেন, সেই কারণের জন্য সেটা বলা হয়েছে সত্যি এটা মন্দির, এখানে ভগবান আছেন, কিন্তু সেই বোধ কি আমাদের আছে? যত সময় বোধ না হয় তত সময় এই শরীরটা হচ্ছে ভোগায়তন, এই শরীরটা আপনার ভোগের জায়গা, এই শরীরটাকে নিয়ে আপনি যত কিছু করছেন, কিন্তু এখানে ভগবান আছেন, অর্থাৎ এই দেহ তখন মন্দির। তাহলে যদি আপনার এই বোধ সর্বদা থাকে যে আমি যা কিছু করছি বা এই দেহ যন্ত্র যেভাবে পরিচালিত হোক তা ভগবানের জন্যই হচ্ছে, এর ভেতরে ভগবান স্বয়ং আছেন, তাহলে আপনার দৃষ্টি তখন মন্দিরে পর্যবসিত হবে। তাহলে একদিকে যাকে আপনি ভিন্ন বস্তু বলে ভিন্ন বস্তুকে আমি বলে বোধ করছেন, সেখানে আমিত্ব বুদ্ধিকে সরাতে গেলে হয় আপনাকে ওই বিচারের পথ দিয়ে যেতে হবে যে এটা আমি হতে পারি না, আর না হলে এটাকে বলতে হবে এটা ভগবানের মন্দির, কারণ এখানে ভগবান আছেন। দেখুন, দুটো দৃষ্টিকোণ থেকে সেই আমিটিকে সরানোই হচ্ছে আমাদের লক্ষ্য। অর্থাৎ এই দেহটিকে যে আমি করছি, কোনো দৃষ্টিকোণ থেকে যে এটা আমি নয়, এটা আপনি বিচারের দিক থেকেও করতে পারেন। আবার আপনি এটাকে বিচারের পথে যদি আপনার ঠিক না হয়, ভক্তির দৃষ্টিকোণ থেকে এটাকে নিয়ে আসুন, এটি হলো ভগবানের মন্দির। তাহলে মন্দির যদি এই দৃষ্টিকোণ হয়, তাহলে এই দেহ মন্দিরটিকে আপনি যথার্থ রূপে মন্দির করে তৈরি করতে পারেন বা তুলতে পারেন, যদি তাকে ভোগায়তন বলে না দেখেন। কেবল এটি ভোগের বস্তু এই শরীরটি, এইটি দৃষ্টিকোণ যখন যত সময় না যাচ্ছে তত সময় আপনার এটাকে মন্দির বলে বোধ হচ্ছে না। তাহলে এটাকে মন্দির বলে বোধ করতে গেলে এর শুদ্ধতা, পবিত্রতা এগুলো সব রক্ষা করতে হবে, তখনই কেবল এটা মন্দির হয়ে উঠবে। আশা করি দুটো কথার আমরা তাৎপর্য বুঝতে পারলাম। কোনো দিক থেকে কিন্তু শরীরটিকে অযত্ন করার কথা বলা হচ্ছে না, শরীরকে বরং ইনস্ট্রুমেন্ট ধরা হয়েছে। এটি ঠিকভাবে বুঝতে গেলে এটি একটি আপনার কাছে মানে যন্ত্র। সেই যন্ত্রটা আপনি নন, যন্ত্রটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। যন্ত্রকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, তাহলে সেটা যন্ত্রের যথার্থ রকম ব্যবহার হলো। আবার এই যন্ত্রটাকে দিয়ে আপনি খারাপ কাজও করতে পারেন, তাই না? সেই জন্যই দেহটা মন্দির হয়ে উঠতে পারে। মানে ধরুন, আপনি এই দেহকে কাজে লাগিয়ে মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করলেন, এটাও দেহের কাজ। দেহকে আরেক রকম ভাবে পরার্থে প্রয়োগ করা হচ্ছে।
মানুষের জন্য আপনি কাজ করছেন, মানুষের হিতের জন্য কাজ করছেন, সর্বদা মঙ্গল প্রার্থনা করছেন। এই যে শরীরকে ব্যবহার করা, শরীর তো একদিন ক্ষয় হবেই, নষ্ট হয়ে যাবেই, কিন্তু তাকে যদি আপনি পরার্থে ব্যবহার করেন, তখন এই মন্দির, দেহটা মন্দির হয়ে যায়। তাকে আপনি যথার্থ ব্যবহার করছেন। তাহলে যে ইনস্ট্রুমেন্ট পরার্থে প্রয়োগ করা হয়, সেই ইনস্ট্রুমেন্ট যথার্থ রূপে ব্যবহৃত হয়। সেইখান থেকেই এটিকে সযত্নে আপনি মন্দির করে তুলতে পারেন। তাহলে যে দেহকে আমরা নিম্নভাবে ব্যবহার করতে পারি এবং যার দ্বারা আমরা এই জগৎ বন্ধনের মধ্যে গিয়ে পড়তে পারি, সেই দেহকে আবার একরকম ভাবে ব্যবহার করে দেহের বাইরেও আসতে পারি, ভগবানকে উপলব্ধি করতে পারি, জন্ম মৃত্যুর চক্রের বাইরে আসতে পারি। এই হলো দুটো দিক। তাহলে একটি দিক দিয়ে আমরা এই জগৎ বন্ধনের দিকে যেতে পারি শরীরকে অবলম্বন করে, আবার এই শরীরকে অবলম্বন করে আমরা বন্ধনের পারেও যেতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন রত্না ব্যানার্জি, থাকেন কালীঘাটে। তিনি লিখছেন, ঈশ্বর তার মায়া শক্তির দ্বারা জীব জগৎ সৃষ্টি করলেও তিনি তার সৃষ্ট বস্তুর সঙ্গে অসঙ্গ, অর্থাৎ কোনোভাবেই মায় আবদ্ধ নন। তাহলে আমরা ঈশ্বরকে যতই ডাকি না কেন তিনি কি সাড়া দেবেন? নিশ্চয়ই দেবেন। অসঙ্গ কথার অর্থ মানে বোধহীন নয়, মানে তিনি অসঙ্গ আছেন মানে যে তার কোনো বোধ টোধ নেই, এটা অর্থ নয়। অসঙ্গ মানে এই যে কর্ম, এর ফলের দ্বারা তিনি প্রভাবিত হন না, কোনোভাবেই নয়। জগৎ সৃষ্টি যখন তিনি করেছেন, আনন্দ থেকে জগৎকে সৃষ্টি করেছেন, এই জগতের কোনো কিছুর দ্বারা তিনি প্রভাবিত হন না, মানে এর প্রতি তার ভালো মন্দের কোনো যোগাযোগ নেই। কিন্তু এই কথার অর্থ এটা নয় যে তিনি আপনার প্রার্থনা শোনেন না। নিশ্চয়ই নিশ্চয়ই প্রার্থনা তিনি শোনেন। ভক্ত যে প্রার্থনা করেন ভগবানের কাছে, সে তা নিশ্চয়ই শোনেন। অথবা ঈশ্বরকে ডাকলে যে তিনি সাড়া দেবেন না তা নয়। তাহলে সাড়া দিচ্ছেন মানেই বা সাড়া দিচ্ছেন না মানেই তিনি আসক্ত বা যুক্ত, এটা অর্থ নয়। তখনই আমরা বলবো কোনো একটি কর্মকে অনাসক্ত ভাবে করা হচ্ছে যখন সেই কর্মকে আমরা প্রত্যাশাহীন ভাবে করছি। কর্মফলের প্রত্যাশা না করে যদি কোনো কর্ম করা হয়, তখন সেটিকেই অনাসক্ত ভাবে কর্ম করা হয়। কারণ কর্ম করবার ফলেও যে রেজাল্ট, তা আমাকে প্রভাবিত করে না। তখনই আমরা বলবো যে তিনি অনাসক্ত ভাবে কর্ম করছেন। আশা করি বুঝতে পেরেছি। এরপরে তিনি প্রশ্ন করেছেন যে মুনি ঋষি এইসব এর কাকে কাকে বলে বা এদের ডেফিনেশন কি, এইটি ছিল তার পরবর্তী প্রশ্ন। যে ঋষি মুনি সন্ন্যাসী কাদের মানে বলা হয় বা কাদের বোঝানো হয় ঋষি মুনি বলতে গিয়ে। আমরা সেই প্রসঙ্গে আসি যে ঋষি এর অর্থ হলো মানে যিনি দর্শন করেছেন। ঋষি দর্শনাথ, যিনি সত্যকে দর্শন করেছেন তাকেই বলা হবে ঋষি। তো এই দর্শনকারী যিনি সত্যকে উপলব্ধি করেছেন তাকে ঋষি বলা হবে। যেমন মন্ত্রদ্রষ্টা ঋষি, তারপরে যিনি অতিরিন্দ্রিয় সত্যকে প্রত্যক্ষ করেছেন তাকে ঋষি বলা হয়। যেমন ঋগ্বেদের ঋষি, গায়ত্রী ঋষি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, এই হচ্ছে ঋষিদের নাম। ঋষি কথার অর্থ তার হলো
মন্ত্র বা সত্য দ্রষ্টা, যিনি সত্যকে দর্শন করেছেন তাকেই আমরা বলবো ঋষি। আর মুনি কাকে বলে? না, মুনি যিনি মনন করেন, মনন মানে চিন্তন, অর্থাৎ যিনি গভীরভাবে কোনো একটি জিনিস চিন্তা করেন, অধিকাংশ সময়ে তাকে আমরা মানে মৌন থাকতেই দেখি। তো এইরকম তাদেরকে মুনি বলা হয়। তারা গভীরভাবে কোনো একটা বিষয়কে চিন্তা করছেন, অধিকাংশ সময় তারা মৌনই থাকেন, এইরকম তাকে আমরা মুনি বলি। আবার সাধু কাকে বলে? না, সাধু হচ্ছে মানে যিনি সৎ ব্যক্তি, দয়ালু ব্যক্তি, মানে ধর্মনিষ্ঠ, অপরের অনিষ্ট করেন না, হিংসা করেন না, এই যে লক্ষণ, এইগুলো যার ভেতরে ভেতরে থাকে, যার ভেতরে থাকে তাকেই আমরা সাধু বলি। তার মানে এক কথায় সৎ আচরণ যিনি করেন তাকে আমরা বলি সাধু। এখন এই সাধু তিনি গৃহীও হতে পারেন, ব্রহ্মচারীও হতে পারেন, সন্ন্যাসীও হতে পারেন। সাধু মানে পার্টিকুলার যে সন্ন্যাসীকে বোঝায় তা নয়। সাধু মানে হচ্ছে সৎ আচরণশীল, যিনি সৎ আচরণ করেন তাকেই আমরা সাধু বলতে পারি, তিনিই সাধু। আবার যদি সন্ন্যাসী বলেন, সন্ন্যাসীর অর্থ কিন্তু যে যিনি ত্যাগ করেছে এবং সম্যকভাবে ন্যাস, সম্যকভাবে মানে সম্পূর্ণভাবে যিনি ত্যাগ করেছেন তাকেই বলা হবে সন্ন্যাসী, এটা অর্থ। তো যিনি এই যে 4টি আশ্রমের ব্যবস্থা, তার মধ্যে চতুর্থ যে আশ্রম অর্থাৎ সন্ন্যাস আশ্রম, এইটিকে যিনি গ্রহণ করেছেন তাকে বলা হয় সন্ন্যাসী। তিনি কঠোর সংযম পালন করেন, সত্য, ব্রহ্মচর্য, অহিংসা এগুলোর উপর তার জীবন দাঁড়িয়ে থাকে, সমস্ত কামনা বাসনাকে তিনি ত্যাগ করেন। এইগুলো মোটামুটি সংক্ষেপে মানে সন্ন্যাসীর ডেফিনিশন। এরকম বহু বহু সন্ন্যাসীর উদাহরণ পাওয়া যায়। গৌতম মুনি, তারপরে মনুস্মৃতিতে আপস্তম্ভ, এই সমস্ত এরা সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এদের নাম পাওয়া যায়। মানে ওই কালীন সময়ের কথা আমরা বলছি। তাহলে আমরা দেখলাম যে ঋষি কাকে বলে, মুনি কাকে বলে, সাধু কাকে বলে বা সন্ন্যাসী কাকে বলে, এটা ছিল আপনার জিজ্ঞাসা। আশা করি উত্তর পেলে। আমরা সাধু, সন্ন্যাসী, ঋষি, মুনিদের কথা দেখলাম। এরপরে একটি প্রশ্ন পাঠিয়েছেন মণিদীপা মজুমদার কালিকাপুর থেকে। তার জিজ্ঞাসা যে শ্রী শ্রী চণ্ডীর ধ্যানে বন্দুক পুষ্প বলে বলা হয়েছে, তো এই বন্দুক পুষ্প মানে কি রকম বা এই সম্বন্ধে আপনি জানতে চেয়েছেন। এখন বন্দুক পুষ্প এটি যে বর্ণনা, এটি উজ্জ্বল লাল রঙের এই ফুলটি, অনেকে বন্দুক পুষ্প বা বন্দুক ফুল বলেও বলেন। দেবীর যে রক্তবর্ণ, মানে তার রক্তবর্ণ এই বর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে বন্দুক পুষ্পের সঙ্গে, অর্থাৎ এটি উজ্জ্বল লাল রঙের একটি ফুল এবং সেই ফুলের সঙ্গে দেবীর বর্ণ সাদৃশ্য বোঝাতে, রক্তবর্ণ এটি বোঝাতে এই ফুলটির উপমা ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি আরো একটু লিখেছেন, আমি লিখেছেন যে গীতা অল্প অল্প পড়তে পারি। ভগবত গীতা আপনারা পড়তে পারেন, এটি শুনে খুব ভালো লাগলো। কারণ আমরা দীর্ঘদিন ধরে ভগবত গীতা যাতে আপনারা মানে নির্ভয়ে পড়তে পারেন এবং
সঠিক উচ্চারণে। তার জন্য তো আমরা চেষ্টা করছি এবং আপনারা অনেকে সফল হয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জন্যে আপনি লিখেছেন যে ভগবদ গীতা আমরা অল্প অল্প পড়তে পারি, এখন যদি চণ্ডী পাঠ এভাবে হয় তাহলে ভালো হয়। ঠিক আছে, এই প্রস্তাব অনেকদিন ধরেই আপনাদের রয়েছে, আমরা দেখছি কখন কি করা যায়। যদি প্রভাতিতে এটা যোগ করা যায় বোধহয় ভালো হয়, কারণ আলাদা করে বোধহয় আমরা সময় টময় পাবো না। অন্তত প্রভাতির প্রত্যেক দিনে কখনো হয়তো সপ্তাহে একদিন হলেও যদি আমরা চণ্ডী পাঠ রাখি তাহলে বোধহয় এটা হতে পারে। দেখবো, আমরা নিশ্চয়ই ভেবে দেখবো যে আপনি চণ্ডী পাঠে আগ্রহী, হয়তো আপনার মতো অনেকেও আগ্রহী হতে পারেন, তাদের সবার জন্যে আমরা নিশ্চয়ই এটি ভেবে দেখব। তবে এই প্রসঙ্গে একটা কথা আমাদের মনে পড়ছে যে আমরা যখন বিকেলে এই লাইভ অনুধ্যান হয় তখন যত মানুষকে আমরা যুক্ত হতে দেখি, প্রভাতিতে কিন্তু আমরা দেখি না। কেন দেখেন না? তখন ঠান্ডা থেকে বুঝতে পারেন না, প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা তখন মানে মানুষ উঠতেই পারে। তারপরে যদিও কেউ কেউ ঠান্ডা ভেদ করে বেরোয়, কেউ কেউ আবার হাঁটতে যান, মর্নিং ওয়াক, মানে এইসব কারণে কিনা জানি না, তো অনেকে আমরা দেখি অল্প মানুষই থাকেন। তো ওই সময় আসলে ভালো লাগবে, এই জন্য বিশেষ করে সকালবেলার ওই যে পরিবেশটা, এটা কিন্তু আপনি মানে সারাদিনে কখনো পাবেন না। তো ওই সময় এটা একটা আলাদা রকম থাকে। আর দিন শুরুতে যদি আপনি এরকম একটি সুন্দর চিন্তার ভেতর দিয়ে দিন শুরু করেন, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় যে এই পজিটিভ এনার্জি আপনার সারাদিনের কাজের মধ্যে থাকবে। সেই কারণের জন্যই সকালবেলা শুরু করা হয় এরকম মানে বৈদিক মন্ত্র পাঠ, শান্তি পাঠ, এগুলোর ভেতর দিয়ে। তো যাই হোক, আপনাদের যদি যদি মনে হয় তাহলে যুক্ত হতে পারেন, ভালো লাগবে। অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হন না নয়, পরে হন, মানে লাইভটা যখন হয়ে যায় তখন হয় না, তারপরে আবার অনেকে যুক্ত হন। দেখুন, লাইভে একটা সুবিধে হলো যে যখন আপনি একসঙ্গে সবাই করছে তখন তার একটা আলাদা শক্তি কাজ করে। আপনি নিজে নিজে নিশ্চয়ই করতে পারেন, কিন্তু যখন সমবেতভাবে ব্যাপারটা হয় তখন ভালো লাগে। তাই যদি সম্ভব হয় আপনার একটা রুটিন করে ফেলুন, দেখবেন এটা ভালো লাগবে। আমরা তো 6:15 এটা করছি, সকালবেলা 6:15 থেকে করছি, তো এটা দেখুন না যদি সম্ভব হয়। আচ্ছা, আর কি যেন, হ্যাঁ, এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন পাঠিয়েছেন, খুব ইন্টারেস্টিং প্রশ্নটি, মনোরঞ্জন ঘোষাল, ঝাড়গ্রাম থেকে। তিনি লিখছেন যে মহাভারতে মানে কুরুক্ষেত্র যুদ্ধ এটি 18 দিনে হয়েছিল, তারপরে এর মধ্যে যে ভগবদ গীতা তার অধ্যায় সংখ্যাও 18, তারপরে পর্ব 18, আর 18 অক্ষৌহিনী মানে সৈন্য ছিল। এই যে সবকিছু মিলে এই সংখ্যাটি 18 রয়েছে। এখন প্রশ্ন হলো ওনার এখানে যে এর কারণ কি, কেন এই 18 এই ব্যাপারটা এখানে রয়েছে, অধ্যায় 18 অক্ষৌহিনী এসব রয়েছে। দেখুন, এই 18 সংখ্যাটি কোনো কাকতালীয় ব্যাপার নয় যে এতগুলো জিনিস একসঙ্গে এরকম হয়েছে, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে এমনি এমনি ঘটে গিয়েছে, সেরকম না। এটা তাৎপর্য রয়েছে। এই 18 সংখ্যাটির তাৎপর্য হলো, দেখুন, একটি মানুষের সামগ্রিক জীবনকে বোঝাতে এই 18 সংখ্যাটি প্রযুক্ত হয়েছে। কিরকম না, মানুষ যে যে কাজগুলো করে সেটি হয় সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক। তাহলে এই 3টি গুণের সমষ্টি হলো একটি হিউম্যান ক্যারেক্টার, এটা মানুষ। তাহলে একটি মানুষের ভেতরে সত্য, রজ, তম এই 3টি থাকবে। আর জীবনের যে চক্র, মানে যাকে আমরা ষড়র্মী বলেছি, তো সেই 6টি যে যে মানে মানে
পরিণাম প্রাপ্ত হওয়া, সেগুলো 6টি। তাহলে সেগুলো কি কি 6টি আপনারা জানেন? জায়তে, অস্তি, বর্ধতে, পরিণামতে, অপস্ক্রিয়তে, বিনশ্যতি। তো ফলে এই যে 6 রকম মানে মানে বিকার হয় দেহে, তো এই বিকার জীবনের তার সঙ্গে মাল্টিপ্লাই করলে 3, তাহলে 3 into 6, এইভাবেই 18কে বোঝানো হয়েছে একটি সম্পূর্ণ জীবন। তাহলে এই সম্পূর্ণ জীবনই হলো 18। আবার এখানে যে সংগ্রাম 18 অক্ষহিনী, আসলে এই সংগ্রাম মানে এই সংগ্রাম যেমন ভেতরের সংগ্রাম, এটি বাইরেরও সংগ্রাম। তার মানে এই যে 6 এবং 3, সত্য, রজ, তম আর জীবনের চক্র 18, এটা নিয়ে যেমন আমাদের ভেতরের সংগ্রাম, পাশাপাশি এটি বাইরেরও সংগ্রাম। অর্থাৎ এই জীবন যে একটি কুরুক্ষেত্র, সেটির তাৎপর্য কিন্তু ওই 18 সংখ্যার মধ্যেই রয়েছে। এইভাবে এটিকে দেখানো হয়েছে যে এর ভেতরে মানে এই 18 যে আমরা সংখ্যাটি বলি, যে এর ভেতরে তাৎপর্য বোঝানো হয়েছে এইভাবেই। অর্থাৎ একটি সামগ্রিক জীবনের ভেতরে যে 18 সংখ্যা কত তাৎপর্যপূর্ণ। আবার যেমন আপনি অধ্যায়ের কথা বলেছেন, মানুষের জীবনের যে আধ্যাত্মিক পূর্ণতা, সেটিও কিন্তু বোঝানো হয়েছে ওই 18 অধ্যায়ের ভেতরে। এবং আসলে যে ভগবদ গীতার 18 অধ্যায়, আপনারা যারা অধ্যয়ন করেছেন ভগবদ গীতা, নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝে গিয়েছেন যে এর ভেতরে আসলে 3টি মূল ব্যাপার। একটি কর্মযোগ, একটি জ্ঞানযোগ, আর একটি ভক্তিযোগ। এই 3টি যোগই হচ্ছে মূল, বাকিগুলো এরই এক্সপ্লানেশন। যে এতগুলো যোগের কথা বলে 18টি অধ্যায় রয়েছে, তার মধ্যে 3টি হলো প্রধান। তো সেই 3টি, তারপরে বাকিগুলো তার এক্সপ্লানেশন। ফলে এইরকম ভাবেও এটাকে ব্যাখ্যা করা হয়। এবং আরো আপনারা নিশ্চয়ই জানেন যে 18টি হলো পুরাণ সংখ্যা। তো এই পুরাণ মানে সেটাও কিন্তু যে জ্ঞান ব্যবহার, সেটাও তার সম্পূর্ণ সার হচ্ছে এই 18টি, এটাও বোঝানো হয়। ফলে এইরকম নানা দৃষ্টিকোণ থেকে মানে ভগবদ গীতাকে, ভগবদ গীতা বলবো না, এর ভেতরে যে মহাভারত এবং তার ভেতরে ভগবদ গীতা, এর ভিতরে 18 সংখ্যাটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখানে যে ধর্ম এবং অধর্ম, এই দুটোর সম্পূর্ণ পরীক্ষা এই যুদ্ধের ভেতরে হয়েছিল। তাহলে একটা মানুষের পরিপূর্ণ জীবন মানে সেখানেও ধর্ম এবং অধর্ম, এই দুটোকে সম্মিলিত করলেই কিন্তু 6 গুণ 3 18 হয়। মানে এইরকম ভাবে এটাকে নানা দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে যে 18টি কিন্তু আসলে কাকতালীয় ভাবে এটা ঘটা কোনো ব্যাপার নয়, এর সঙ্গে একটা তাৎপর্য সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে। আশা করি আমরা মানে কেন এই 18 সংখ্যাটি এটি বুঝতে পারলাম। আমরা যাই পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন পাঠিয়েছেন চৈতালি রায় চৌধুরী। তার প্রশ্ন যে সাত্ত্বিক লোকেরা কেন দুঃখ পায়? মানে এটা কি কোথাও লেখা আছে যে সাত্ত্বিক মানুষ দুঃখ পাবে না? কেন এটা কেন প্রশ্ন হলো যে সাত্ত্বিক মানুষ দুঃখ পাবে না কেন? দুঃখ না পাওয়ার কোনো কারণ নেই। সাত্ত্বিক হলেই যে তিনি দুঃখ পাবেন না, এরকম কিছু নয়। আর যিনি সাত্ত্বিক হতে চান, তিনি সাত্ত্বিক গুণ জীবনে নিয়ে আসবার চেষ্টাই করবেন। দুঃখের জন্য নয়, সুখের জন্য নয়। সুখ দুঃখ এটা 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 নানাভাবে মানুষকে তৈরি করে। সুখ মানে এই নয় যে মানুষ মানে সুখে একেবারে গা ভাসিয়ে দেবে। কারণ দুঃখের ভেতর দিয়ে আসলে মানুষ তৈরি হয়, শেখে। দেখুন, যাকে আপনি দুঃখ বলে ভাবছেন যে সাত্ত্বিক মানুষ, তার মানে ধারণা হলো যে রাজসিক আর তামসিক ওরাই দুঃখ পাবে। দেখুন, পরিপূর্ণ সাত্ত্বিক হয়ে উঠেছে কিনা সেটাই বা আপনি কি করে বুঝছেন, তাই না? আপনি লিখেছেন যে সাত্ত্বিক লোকেরা কেন, সাত্ত্বিক যাকে আপনি বলছেন সে কি সাত্ত্বিক আদৌ, সেটা আপনি কি করে বুঝলেন, তাই না? তাকে আপনি ভাবছেন যে মন্দিরে যায়, জপ করে, হয়তো কথার কথা, তাই জন্য ভাবছেন লোকটা খুব সাত্ত্বিক। সেটা কি হবে? অত সোজা নয়। সাত্ত্বিক গুণ সেটা চেনাও খুব কঠিন।
যেটা আপনি সাত্বিক বলে ভাবছেন তার সঙ্গে রজতম সব মিশ্রিতই আছে। আর রজতম মিশ্রিত হলে পরে তার সুখ দুঃখ যেমন হওয়ার হবে, এটা নিয়ে কিছু নেই। যদি কেউ সত্যি সত্যি ভক্ত হতে চায়, ভগবানকে ভালোবাসতে চায়, সে সুখ দুঃখের পারে যাওয়ার চেষ্টা করবে। সুখের জন্যই কেউ ভক্ত হয় না, যে বেশ ভালো হবে ওখানে গেলে আমাকে ডেকে ডেকে বসাবে, হ্যাঁ আসুন আসুন আসুন, আপনি তো ভক্ত, আপনি সামনের দিকে বসুন। এইসবের জন্য কি হয়? তবে অবশ্য অনেক এরকম আছে ছেলে ভর্তির জন্য মানে দীক্ষা নেয়, এসবও আছে। হ্যাঁ, মানে আগে থেকে প্ল্যান করে রাখে 5 বছর পরে হয়তো একটা সন্তান হবে, এখন দীক্ষাটা নিয়ে রাখলে তখন সে বলতে পারবে যে আমি কিন্তু ভক্ত। হ্যাঁ, নরেন্দ্রপুরে ফর্ম পাওয়া যাবে, কেন? হ্যাঁ লিখে দে আমি মুখ মহারাজের ভক্ত। এইগুলো আছে, যাই হোক সেটা বক্তব্য না। তাহলে মূল কথা হলো যেটি, তা হলো যে সাত্বিক লোকেরা কেন দুঃখ পায় আপনি বুঝতে পেরেছেন আশা করি। সাত্বিক হলেই দুঃখ পাবে না এমন কথা নয়। আর সাত্বিক হয়েছে কিনা এটাই বা আপনি কি করে বুঝছেন? আপনি আপাতভাবে দেখে কতগুলো ধারণা করছেন যে সে সাত্বিক লোক। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের একটি প্রশ্ন যে ঠাকুরের কথা বেদ অবেদ হয়ে যাচ্ছে, এই বিষয়ে যদি আচ্ছা আচ্ছা বেদ অবেদ হয়ে যাওয়ার কথাটা তাৎপর্য হলো, বেদ মানে সেই চরম জ্ঞানের সরাসরি একটি বিষয়। বেদ মানেই হলো যেখানে সেই প্রত্যক্ষ অনুভূতিকে লেখা হয়েছে। এখন লেখা হোক বা বলা হোক, লিখিত রূপ পরে এসেছে, সেটা বলা হয়েছে। এখন যেটিকে বলা হয়েছে সেটি বাক্য দিয়ে প্রকাশিত হয়েছে। বাক্য দিয়ে যেটি প্রকাশিত হয় তা কিন্তু অনেক নিচের স্তরে। কিরকম? যেটি আপনি অনুভব করেন, সেই অনুভবকে যখন বাক্য দিয়ে লেখেন তখন তাকে পরিপূর্ণভাবে ব্যক্ত করতে আপনি পারেন না। যদি আপনার বাক্য প্রয়োগ ক্ষমতা অধিক হয়, ধরেই নি যতই হোক না কেন শব্দের ব্যবধান থাকবে। কিরকম দেখুন, যদি আপনাকে বলা হয় আচ্ছা তুমি নিদ্রিত অবস্থায় কেমন থাকো একটু ভাষা দিয়ে বলো না। এখন আপনি বলতে চেষ্টা করে 2-4টে হয়তো শব্দ লিখবেন যে কিছুই বুঝতে পারি না, খুব আনন্দে থাকি, ভীষণ ভালো লাগে, খুব শান্তিতে ঘুমাচ্ছি, ইত্যাদি ইত্যাদি কিছু লিখতে পারেন। কিন্তু যখন আপনি লিখছেন তখন কি আপনি ঘুমিয়ে আছেন না জেগে আছেন? তখন আপনি নিশ্চয়ই ঘুমিয়ে নেই। তাহলে যখন সেই অতীন্দ্রিয় সত্যের অনুভূতি শাস্ত্রে বলা হয়েছে তাকে আমরা বলছি বেদ, পরম জ্ঞান সেখানে বলেছে। কিন্তু তখনও সেটা ভাষা দিয়ে বা বাক্য দিয়ে বা বাক ইন্দ্রিয় দিয়ে প্রকাশিত হচ্ছে। তাই বাক ইন্দ্রিয় দিয়ে যেটি প্রকাশিত হয়েছে সেটি অতীন্দ্রিয় সত্যের কাছাকাছি হলেও অতীন্দ্রিয় সত্য অনুভব থেকে খানিকটা দূরে। সেই কারণের জন্যই সমস্ত অনুভব সেখানে যেন সমাপ্ত হয়ে যায়। মানে এটা বেদেরও পারে, অর্থাৎ যে অনুভব সেটি কিন্তু যে জ্ঞান আপনি প্রাপ্ত হয়েছেন তার অনেক ঊর্ধ্বে। কিরকম দেখুন, যদি আমরা উপমা নিয়ে বুঝি, আপনি কোনো একটি দেশের কাহিনী পড়েছেন বা মানচিত্রে দেখেছেন। তো মানচিত্রে আপনি যা দেখেছেন, যখন ওই জায়গাতে আপনি বাস্তবিক গেলেন, পা রাখলেন, আর যখন ফিরে এসেছেন ওই বর্ণনা তখন আপনার কাছে কোনো মূল্য দেবে? বলছে আরে তো ভুলভাল লিখেছে, এরা কোনোদিন গিয়েছে কি? আপনার মনে হবে, কারণ আপনি যা দেখে এসেছেন বর্ণনার সঙ্গে সব মিলছে না। এখানেই বেদা অবেদা ভবতি, এখানেই বেদটি অবেদ হয়ে যায়। তার মানে কি এর কোনো অর্থ নেই, এর কোনো প্রয়োজনীয়তা নেই? নিশ্চয়ই রয়েছে। কিন্তু সেই অতীন্দ্রিয় সত্য যখন কেউ লাভ করে থাকে
তারপরে তিনি যেন এইটাকে ছাড়িয়ে চলে যায়। ঠাকুরের অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গিয়েছে। তো তিনি বেদ বেদান্তে যে কথা বলা হয়েছে, অনুভূতি হলো এ সবার ঊর্ধ্বে, যে প্রত্যক্ষ অনুভব বা অনুভূতি এটি সমস্ত শাস্ত্রের ঊর্ধ্বে। শাস্ত্রে যে কথা বলা হয়েছে সেটি নিঃসন্দেহে সেই সত্যের কথাকেই বলা হয়েছে, কিন্তু এটি যেন একটু নেমে এসে বলা হয়েছে। কারণ অনুভব কখনোই সেটাকে ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না। যদি অনুভবকে ভাষায় ব্যক্ত করা যেত তাহলে সমাধি জিনিসটি সবাই বলতে পারত, যে অবাং মানস গোচরম, এটি তাহলে আর বলা হতো না। তিনি বাক্যমনের অতীত, অর্থাৎ অনুভব থেকে খানিকটা নেমে এলে পরে তখন ভাষা চলে, তখন বাক ইন্দ্রিয় কথা বলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দেখে নিই আর কিছু প্রশ্ন এসেছে কিনা। একটি প্রশ্ন পাঠিয়েছেন বন্দনা কুমার চুচুড়া থেকে। আপনাকে অনুরোধ করব এটি আপনি আরেকবার পাঠাবেন। আপনি রেফারেন্স যে দিয়েছেন প্রার্থনা সঙ্গীত পেজ নাম্বার একটা লিখেছেন, কিন্তু প্রার্থনা সঙ্গীত অনেক এডিশন আছে, আর ওই পেজ নাম্বারের সঙ্গে এটাতে সবসময় মিলবে তা মিলবে না। কিন্তু আপনি যে শ্লোকটি লিখেছেন আসলে এটি কোন স্তোত্রের অংশ সেটা যদি একটু লেখেন তাহলে আমাদের বুঝতে সুবিধে হয়। কারণ ওই স্তোত্রটি আমরা নিশ্চয়ই খুঁজে পেয়ে যাবো যে কোনো জায়গায়, তাহলে আপনাকে এটা আমরা বলে দিতে পারবো। আপনি লিখেছেন দুটো লাইন, সেই দুটো লাইন লিখেছেন যে উচ্চারণ অর্থ কি হবে আমরা ঠিক স্পষ্ট বুঝতে পারছি না। আপনি খুব ভালো হয়, কারণ আপনি আবার এটাকে মানে ইংরেজি যে হরফ সে তাতে লিখেছেন রোমান হরফে, ফলে সেটাকে বোঝা খুব মুশকিল। সংস্কৃত কথা রোমান হরফে লেখা হয়েছে, সেটা বোঝা খুব মুশকিল। তো আমি রেফারেন্স ঠিকঠাক দিয়ে দিই, তাহলে আমরা বাস্তবের নামটা লিখে দিই, তাহলে আশা করছি আমরা এটা ধরে নিতে পারবো। মোটামুটি এই পর্যন্তই আমরা প্রশ্ন পেয়েছি। আমরা একবার দেখে নিই এই মুহূর্তে আমাদের সঙ্গে কে কে রয়েছেন, কারণ ওই পর্বটা আমরা শেষ করে দিতে চাই তাড়াতাড়ি, দিয়ে আমরা অভ্যাসে চলে যাব। আমরা এই মুহূর্তে দেখে নিই, কারণ আমরা আগেই বললাম যে আমরা আজকে অভ্যাসে যাব, এবং সেই অভ্যাসে যেমন প্রাণায়াম করব, পাশাপাশি আমরা একটু মেডিটেশনেও যাব। কারণ আপনারা বহুদিন ধরে বলে আসছেন যে মেডিটেশন হচ্ছে না, মেডিটেশন হচ্ছে না। আমরা কিন্তু আজকে একটু মেডিটেশনেই যাব। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটু দেখে নিই দ্রুত, মানে কারা কারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা নাম লিখে দেবেন, কারণ আপনাদের যে এখন আইডি এখানে হাজির হচ্ছে, বুঝতে পারছেন এখানে নাম পড়া খুব মুশকিল। হ্যাঁ, দিয়ে সব কি অনেক কিছু সংখ্যা টংখ্যা রয়েছে, ফলে এই সংখ্যা টংখ্যাগুলো বলতে চাই না। হ্যাঁ, আপনারা নাম লিখে দিলে আমরা বুঝতে পারবো। রয়েছেন শিউলি রায়, চামেলি অধিকারী, আমরা নাম দেখতে পাচ্ছি যারা যারা নাম লিখছেন। বাণীরূপা দাস করিমগঞ্জ থেকে, রীতা নাগ। আমরা দ্রুত এই পর্বটি শেষ করতে চাইছি। রাজেশ সামন্ত, বিশ্বজিৎ দেবনাথ, এরা এরা আমরা আমরা আমাদের মানে উপস্থিতি প্রায় পাই। শুক্লা মুখার্জি আমাদের সঙ্গে থাকেন, সুমিতা চক্রবর্তী হাওড়া থেকে, ইতিকণা দাস, সুজাতা দত্ত, সম্পা দাস, তপতি চক্রবর্তী সোদপুর থেকে, ইন্দিরা পোদ্দার, সংযুক্তা মণ্ডল আমাদের সঙ্গে থাকেন, রানু চ্যাটার্জি এরা নিয়মিত আমাদের সঙ্গে থাকেন, ডালিয়া সরকার নাগপুর থেকে থাকেন। অনেক দিন ধরে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। জলি রায়, স্বর্ণিক দেবশ্রী, মণিদীপা মজুমদার, আরতি রায়, পূর্ণিমা মুখার্জি, কল্পনা সেন, আলো ব্যানার্জি, প্রজ্ঞা ভাদুরী শ্রীরামপুর, আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ ব্যানার্জি বেহালা থেকে, স্বপ্না কাঞ্জিলা বিশ্বাস পুনে থেকে, পার্বতী বোস, রুমা চ্যাটার্জি, রীতা ভৌমিক, কবিতা,
অলকা, ব্যাঙ্গালোর, নন্দিতা দত্ত, জয়িতা ঘোষ হালদার, সোমা মিত্র, তনুশ্রী দত্ত। আপনাদের সঙ্গে এই মানে রবিবারে দেখা হয়, অন্যদিন আপনারা থাকেন কিন্তু ভালো করে দেখা হয় না। সুমিতা চক্রবর্তী, শিখা ঘোষ, সীমা দাস, সংযুক্তা মণ্ডল, সর্বাণী শিকদার, গায়ত্রী ঘোষাল ঝাড়গ্রাম। আমরা আমরা একটু তাড়াতাড়ি দেখছি। মিতালি দে, মিনা বোস দমদম, তন্দ্রা দত্ত চৌধুরী, শর্মিলা নাগ, কৃষ্ণা মাইতি, রীতা হালদার ব্যারাকপুর থেকে, মুকুলিকা মণ্ডল, রুমা চ্যাটার্জি। অনেকেই দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা সকালবেলা কোথায় যান? সংযুক্ত মণ্ডল, হ্যাঁ সকালবেলা দেখতে পাই না কেন? রুবি ভট্টাচার্য, রমা রয়। সকালে কি হয় আমি জানি না, অত সকাল বলে হচ্ছে না। সুমিতা চক্রবর্তী, রামপুরহাট, কিন্তু অনেকে দূর থেকে থাকেন সকালবেলা। রমা কুণ্ডু, জয়া চৌধুরী, স্বপ্না রুদ্র, রীনা অধিকারী, অমরনাথ বন্দ্যোপাধ্যায় বহরমপুর থেকে, রেখা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে আমাদের সঙ্গে আছেন, মিতা, সোমা মিত্র, এবং নিয়মিতভাবে আমাদের সঙ্গে থাকেন, প্রতিটি অনুষ্ঠান প্রায় দেখেন। পার্বতী ব্যানার্জি, ডলি ভট্টাচার্য, কৃষ্ণা নাগ, বাসন্তী চ্যাটার্জি, সোমা চক্রবর্তী দিল্লি থেকে আমাদের সঙ্গে, রীতা ভৌমিক, জ্যোতি গাঙ্গুলি। যারা যারা আমাদের সঙ্গে আছেন আপনারাও যেমন সকালে থাকবেন এবং অন্যদেরকেও যুক্ত করে দিন, দেখবেন সকালের পরিবেশটাই বদলে যাবে। এরকম একটু একটু করে যদি আপনার পরিবেশ বদলায়, অন্যের পরিবেশ বদলায়, দেখবেন আমরা সবাই ভালো হয়ে যাব। তারপরে তৃপ্তি মজুমদার, এবং এগুলো এখন খুব জরুরি। মানে বাইরের পরিবেশগুলো এমন হয়ে যাচ্ছে দিনে দিনে যে আপনারাই পারেন, যারা ভক্ত বিশেষ করে, এটা তাদের একটা মানে কর্তব্য বলতে পারি, যে সবাইকে একসঙ্গে যুক্ত করা, যাতে করে আমরা সকলে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। দিলীপ কুমার, মালা সমাজদার, কবিতা মুখার্জি, স্বপ্না দাস। ঠিক আছে, তাহলে চলুন আমরা সুচিস্মিতার পর, অনেকদিন পর নামটা পাচ্ছি। আমাদের অনেকের নাম আমরা বেশ মানে জানাই মুখস্থই হয়ে গেছে বলতে। আমরা কিছু কিছু নাম অনেকদিন ধরে দেখতে না পেলে বুঝতে পারা যায়। রমেশ দাস, বাগুইয়াটি থেকে, সুপ্রিয়া বোস, শিবানী মৈত্র, রত্না ব্যানার্জি, বেশ, অমিতাভ মৈত্র, তৃপ্তি দত্ত, রঞ্জিতা মজুমদার, শিখা মজুমদার টালিগঞ্জ থেকে। আসুন তাহলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এখন অভ্যাস শুরু করব। অসীমা মাথুর, অভ্যাস শুরু করব আমরা। এবারে আসুন, অভ্যাস মানে আমরা প্রথমে একটু প্রাণায়াম অভ্যাস করব, তারপরে আমরা আবার ওই প্রাণায়াম থেকেই মানে মেডিটেশনে যাব, তারপরে যেমন শেষ হয় আমরা সঙ্গীত দিয়ে শেষ করি, সেটাও করব। তাহলে আমরা আসুন, আমরা এখন শুরু করছি মানে অভ্যাস। অভ্যাসের জন্য বসুন, একেবারে মেরুদণ্ড সোজা রেখে সুন্দরভাবে বসুন। চোখের পাতা বন্ধ করে দিন, হালকা করে বন্ধ রাখুন, চোখের পাতা হালকা করে বন্ধ রাখুন, মেরুদণ্ড সোজা রাখুন, শ্বাস স্বাভাবিক রাখুন। যে যেখান থেকে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে বসে আপনি মানসিকভাবে তৈরি হন এখন প্রাণায়াম অভ্যাসের জন্য। প্রথমে আমরা যেটি করব, মুখ বন্ধ রাখবো, শ্বাস নাক দিয়ে নেবো, নাক দিয়ে ছাড়বো। গভীরভাবে শ্বাস নাক দিয়ে নিন, আবার গভীরভাবে শ্বাস নাক দিয়ে ছেড়ে দিন। মুখ বন্ধ রাখুন।
মুখ বন্ধ রাখুন, নাক দিয়ে শ্বাস নিন, আবার নাক দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস গভীরভাবে নিন, নাক দিয়ে নিন, আবার নাক দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস নাক দিয়ে নিন, নাক দিয়ে ছাড়ুন। হয়েছে? এবার যেটি করতে হবে, ওভাবেই থাকুন। শ্বাস নাক দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন। খেয়াল করুন, শ্বাস নেওয়ার সময় নাভি একটু ভেতরের দিকে আসছে, শ্বাস ছাড়বার সময় নাভি সামনের দিকে আসছে। এটা খেয়াল করতে হবে। মুখ বন্ধ রাখুন। যখন শ্বাস ছাড়ছেন, নাভি সামনের দিকে প্রসারিত হচ্ছে। আবার যখন শ্বাস নিচ্ছেন, নাভি ভেতরের দিকে সংকুচিত হচ্ছে। এটি খেয়াল করতে করতে আপনি শ্বাস নিন এবং ছাড়ুন। আপনি অভ্যাস করুন, কখন থামতে হবে আমরা আপনাকে জানিয়ে দেবো। আপনি মন প্রাণ ঢেলে অভ্যাস করুন। শ্বাস নেওয়ার সময় নাভি সামনের দিকে বেরোবে, আবার যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন, নাভি একটু ভেতরের দিকে সংকুচিত হবে। শ্বাস নাক দিয়ে নিন ও নাক দিয়ে ছেড়ে দিন। খেয়াল করুন, যখন শ্বাস ভরছেন, নাভি সামনের দিকে প্রসারিত হবে। যখন শ্বাস ছাড়ছেন, নাভি ভেতরের দিকে সংকুচিত হবে। হয়েছে? রিল্যাক্স। এখন যেটি করব, এইভাবে দেখুন। ডান দিকে বুড়ো আঙুল রেখে শ্বাস বাম দিক থেকে নিন। এবার বাম দিক চেপে ডান দিক থেকে শ্বাস ছেড়ে দিন। ছাড়া হয়ে গেলে আবার ডান দিক থেকে শ্বাস নিন। এবার ডান দিক বন্ধ করে দিন, আবার বাম দিক থেকে শ্বাস ছেড়ে দিন। এবার আবার ওই বাম দিক থেকে শ্বাস নিন। এবার ডান দিকে থেকে শ্বাস ছেড়ে দিন। এবার ডান দিকে শ্বাস নিন। ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন।
শ্বাস নিন বাম দিকে, এবার ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে, আবার শ্বাস ডান দিকে নিন, ছেড়ে দিন বাম দিকে, শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে, করতে থাকুন অভ্যাস। শ্বাস বাম দিকে, আবার ডান দিকে, ডান দিকে, আবার বাম দিকে, এইভাবে অভ্যাস করুন। আশা করছি আপনারা সবাই অভ্যাস করছেন। শ্বাস বাম দিকে নিয়ে ডান দিকে, আবার ডান দিকে নিয়ে বাম দিকে, আবার বাম দিক থেকে নিয়ে ডান দিকে, এইভাবে ক্রমান্বয়ে অভ্যাস করতে থাকুন। অল্প কিছুক্ষণ অভ্যাসেই আপনার মন শান্ত হয়ে যাবে। হচ্ছে রিল্যাক্স। এখন আমরা এই অবস্থা থেকেই মেডিটেশনে যাব। যে যেখান থেকে অভ্যাস করছে শান্ত হয়ে বসুন। এই অবস্থা থেকেই আমরা মেডিটেশনে যাব। চোখের পাতা বন্ধ করে দিন, মেরুদণ্ড সোজা রাখুন, হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন। চোখের পাতা বন্ধ রয়েছে, আপনি মেরুদণ্ড সোজা রেখে বসেছেন, খুব কমফোর্টেবল আপনি ফিল করছেন। মনে মনে আপনার শরীরকে অনুভব করুন। পায়ের পাতা, ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ আপনি ফিল করার চেষ্টা করুন। শরীরকে ভেতরের দিক থেকে অনুভব করবার চেষ্টা করুন। আপনার শরীর সম্পূর্ণ সুস্থ। মনে মনে অনুভব করুন হার্ট, লাংস, কিডনি, লিভার এগুলো ঠিক ঠিক কাজ করছে। এবার শরীরকে বাইরের দিক থেকে অনুভব করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে প্রতিটি অঙ্গ অনুভব করুন। কোথাও কোনো আড়ষ্ট জড়তা ভাব থাকলে তাকে শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরকে রিল্যাক্স করে দিন।
এবার মনোযোগ দিন শ্বাসের দিকে। কিভাবে শ্বাস নাকের ভেতর দিয়ে প্রবেশ করছে, আবার কিভাবে শ্বাস ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আপনি সম্পূর্ণ মনোযোগ দিন শ্বাসের প্রতি। অন্য কিছু করতে হবে না, অন্য কিছু ভাববেনও না, কেবল মন দিন শ্বাসের প্রতি। মেরুদণ্ড সোজা রয়েছে, চোখের পাতা বন্ধ রয়েছে। আপনি শ্বাস নিন, মুখ বন্ধ রাখুন, নাক দিয়ে শ্বাস নিন ও নাক দিয়ে ছাড়ুন। কেবল মনোযোগ দিন শ্বাসের প্রতি। কিভাবে শ্বাস ধীরে ধীরে নাকের মধ্যে প্রবেশ করছে, আবার কিভাবে শ্বাস ধীরে ধীরে বেরিয়ে আসছে। আপনি কেবল সম্পূর্ণ মনোযোগ ওখানেই দিন। এবারে মনোযোগ দিন হৃদয়ে। হৃদয়ে মনোযোগ দিন। হৃদয়ে ইষ্ট মুক্তির চিন্তা করুন। জীবন্ত ও জ্যোতির্ময় রূপে ইষ্টমূর্তির চিন্তা করুন হৃদয়ে। এখন সম্পূর্ণ মনোযোগ দিন হৃদয়ে। ইষ্টমূর্তির জ্যোতির্ময় রূপে মনকে স্থির করুন।
এবার 3 বার ওঙ্কার একসঙ্গে। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের প্রাণায়াম ও মেডিটেশন আমরা অভ্যাস করলাম। এখন আমরা যে সঙ্গীতটি করব একসঙ্গে, আমরা এর আগের দিনও করেছিলাম। আসুন এখন আমরা সেটি একসঙ্গে করব। এই কথাগুলো আপনারা প্রায় সকলেই জানেন। সুরও সহজ। প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম। এটি আমরা এখন সমবেতভাবে করব। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী যে যেখান থেকে রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, আগামী 11ই ডিসেম্বর শ্রীমা সারদা দেবীর পূর্ণ আবির্ভাব তিথি উদযাপিত হবে। বিশেষ পূজা, হোম, ধর্ম আলোচনা, পাঠ ইত্যাদির মধ্য দিয়ে যারা এখানে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এবং পাশাপাশি আপনাদের এটিও জানিয়ে দিই যে প্রভাতী যারা জানেন তারা তো জানেনই, সকাল 6:15 থেকে আপনারা প্রভাতীতে যোগ দিতে পারেন, যেখানে বেদ মন্ত্র পাঠ, ভগবদ গীতা, স্তোত্র পাঠ এগুলি হয়। আপনারাও এর সঙ্গে যোগ দিতে পারেন। তাহলে এখন আমরা সঙ্গীত যেটি সমবেতভাবে করব, প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম। आनंदवर्धक नाम मम प्राणाराम, रामकृष्ण नाम मम प्राणाराम। प्रेम भरे मन रे गाहो रामकृष्ण नाम, श्री रामकृष्ण नाम, श्री रामकृष्ण नाम। এখানে অন্তরটা একটু গোলমাল আছে, এটা আগের বইতে মনে হয় আমরা দেখছি কথাগুলো একটু অন্যরকম, এটা যথার্থ নয়, পরে এডিশন এটা ছিল না। যাই হোক, আমরা পুরনো বইটা ফলো করছি বলেই একটু অসুবিধা হচ্ছে। প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম।
অন্তরে যতনে রাখো মন রে অবিরাম, অন্তরে যতনে রাখো মন রে অবিরাম। দীন কাঙ্গালের ধন রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। মর্ম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে অবিরাম, অন্তরে যতনে রাখো মন রে অবিরাম। দীন কাঙ্গালের ধন রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। কি হলো, সবাই একসাথে করছেন না? যা প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। এমনি শুনে শুনে করুন। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে অবিরাম, অন্তরে যতনে রাখো মন রে অবিরাম। দীন কাঙ্গালের ধন রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাও না, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাও না, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাও না, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাও নাম, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাও নাম, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে অবিরাম, অন্তরে যতনে রাখো মন রে অবিরাম। দীন কাঙ্গালের ধন রাম কৃষ্ণ নাম,
Sri Rama Krishna Nam, Sri Rama Krishna Nam, Sri Rama Krishna Nam, Sri Rama Krishna Nam. প্রেম ভরে মনরে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই যে মন রে গাহো নাম, নাম ব্রহ্ম একই যে মন রে গাহো নাম। জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, নাম ব্রহ্ম একই যে মন রে গাহো নাম। জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী 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 রাম কৃষ্ণ নাম। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। আজকের মতো পরিপ্রশ্ন অভ্যাস এখানেই শেষ হলো। পরিপ্রশ্ন ও অভ্যাস এর সঙ্গে সঙ্গে সপ্তাহের বিভিন্ন দিনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে থাকি। যেমন সোমবার আপনারা ভগবত গীতার আলোচনা শোনেন, মঙ্গলবার বিবেক চূড়ামণি অথবা মায়ের কথা আলোচিত হয় বুধবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অথবা লীলা প্রসঙ্গ থেকে। প্রতি বৃহস্পতিবার আপনারা শুনতে পান শ্রীমদ্ ভাগবতম থেকে। প্রতি শুক্রবার জ্ঞানযোগ হচ্ছে এবং শনিবার রাখা হচ্ছে উপনিষদের জন্য। তাই সপ্তাহের বিভিন্ন দিনে আপনারা সরাসরি পাঠ শোনেন ভারতীয় সময় বিকেল 4টে থেকে। আপনাদের সবাইকে এই অনুধ্যানের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে এবং আগামী সপ্তাহে আবার অর্থাৎ নতুন একটি সপ্তাহ কাল থেকে শুরু হবে, সেই সপ্তাহে আপনাদেরকে আবার একই রকম ভাবে পাশে চাই। আর উৎসব রয়েছে 11 তারিখ, সেটি আপনাদের জানিয়ে দেওয়া হলো। মায়ের উৎসব, মা মহামায়া আবির্ভূত হয়েছিলেন পুণ্যতিথিতে, সেই উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান। তাই আপনাদের সবাইকে যোগদানের আহ্বান জানিয়ে আজকের মতো পরিপ্রশ্ন থেকে বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার নাম্বারটি জানিয়ে দিই। আপনারা অনেকে বলেছেন প্রত্যেক দিন যেন আমরা এই নাম্বারটি জানিয়ে দিই এবং আস্তে আস্তে না বেশ জোরে জোরে বলছি। নাম্বারটি হলো 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের সকলের শারীরিক মানসিক আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করে থাকি আজও সেই প্রার্থনা করছি। सर्वेत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।